সারা দেশে প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ পেকো সদরের বিশ্বাসপাড়ায় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, ৭১-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই আবার নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। বিশেষ করে সনাতন ধর্মী ভাই বোনদেরকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের হাতে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, এদেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদ কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের ১১ দলীয় প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে বাঞ্ছারামপুর বড়বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেরপুরে আমাদের জামায়াত ইসলামী যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আর যেন জামায়াত ইসলামী সহ কোনো দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুমায়ুন কাদের চৌধুরী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে চট্টগ্রাম ৯-এ জামায়াতে ইসলামীর প্রার্থী একে ফজলুল হকও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নরসিংদীতে গণসংযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের প্রার্থী খায়রুল কবির খোকন। নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। খুলনা ৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল রূপসা আইসগাতি এলাকায় গণসংযোগ করেন। একটি আসনে ১১ দলীয় জোট মনোনীত খিলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন জুমার নামাজের পর তেরোখাদা এলাকায় গণসংযোগ করেছেন। রাঙ্গামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী দুই চাকমা পৌর এলাকায় প্রচারণা চালান। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী আবু বকর সিদ্দিক পৌর এলাকায় গণসংযোগ করেন। মুন্সিগঞ্জে এক আলোচনা সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এছাড়া বাগেরহাট, জয়পুরহাট, ফরিদপুর, ভৈরব সহ দেশের নানা প্রান্তে জামায়াত সহ অন্য দলের প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।